गुड मर्निंग फ्रेंड्स আমার নতুন একটা মিনি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আমি এখানে ঠাকুরের আজকে তো শনিবার, ঠাকুরের যে প্রত্যেক শনিবার ভোগ দিই। তো এখন ভোগে রান্না বান্না হচ্ছে, মানে হয়ে গেছে সব রান্না। এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে জিরা বাটা, আদা বাটা, ধনে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা দিয়ে সব কষাচ্ছি। পেঁপে আলুটা আগে ভেজে নিয়েছি, তারপর মশলা দিয়ে ভালো করে কষাচ্ছি। আর জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখুন মটর ডাল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, সেটা মিক্সি মেশিনে পেস্ট করে বড়া করেছি। এইটা এই ঝোলের মধ্যে দেবো, পেঁপে আলু এই ঝোলের মধ্যে দেবো। আর এদিকে দেখুন রান্না হয়ে গেছে সবই। দেখুন এই দেখুন, এটা আজকে আমাদের গাছের লেবু পেরেছি। আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আমাদের গাছে লেবু হয়েছে, বক্সান যে লাগিয়েছি সেই গাছে লেবু হয়েছে। তাই প্রথম পেরে ঠাকুরকে আজকে ভোগে দেব। আর এখানে দেখুন কচুর শাক, ডাল করেছি লাউ দিয়ে, মটর ডাল, আর এখানে আম দিয়ে চাটনি করেছি। এগুলো হয়ে গেছে। আর এখানে ভাজা দিয়েছি 3 রকমের, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, করলা ভাজা, ঢেঁড়স ভাজা। আর এটা বাজার থেকে কেনা লেবু, আগে কেটে রেখেছিলাম, তারপরে পরে গাছ থেকে পেরেছি। আর এখানে অন্ন হয়ে গেছে। আর এটা সিদ্ধ, উচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি। আর পেঁপে আছে, উচ্ছে আলু পেঁপে সিদ্ধ। তো চলুন রান্নাটা করে নিই। এখন এই মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। হ্যাঁ, আর এবার বড়াটাও দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নেড়ে নেব। তো দেখুন জল দিয়ে দিয়েছি আমি, জলটা একটু বেশিই দিলাম, কারণ বড়ায় জল মানে ঝোল টেনে নেয়। আর পেঁপে আলুটাও সিদ্ধ হবে ভালো করে। এবার এটা ফুটলে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো চলুন রান্না হয়ে গেলে ঠাকুরকে ভোগ দিয়ে নেব।